এসসি এসটি সংশোধনী বিল কাদের স্বার্থে বুঝে নিতে হবে। যারা হয়তো চালাকি করে, তথ্য গোপন করে, হয়তো তারা এসসি এসটির মধ্যে নয়, তাদের সাবকাস্ট, তাদের জাতি, তারাও হয়তো বের করে নিয়েছে, কিন্তু তাদেরকে বের করতে সহযোগিতা করেছে সরকার প্রশাসন। তাদেরকে লুকানোর জন্য, বাঁচানোর জন্য হয়তো হতে পারে এই রকম প্রাবধান। কিন্তু এটা যে কত বড় মারাত্মক খারাপ একটা দিক সেটা বুঝলে হবে যে যারা সার্টিফিকেট বের করে নিচ্ছে তারা কিন্তু বংশ পরম্পরায় এরপরে এই সার্টিফিকেটকে দেখিয়ে সার্টিফিকেট বের করবে। সেটা কিন্তু যারা ন্যায্য এসসি এসটি সার্টিফিকেটের আওতায় আসবে, অধিকার ভোগ করার অধিকারী, তারা কিন্তু বঞ্চিত হবে। এই সুদূরপ্রসারী ফল কিন্তু আরও মারাত্মক হবে। প্রতারকদের বাঁচাতেও এ রাজ্যে আইন সংশোধন হয়। একটা বিচিত্র আইন পাশ হলো আমাদের বিধানসভাতে, দি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস আইডেন্টিফিকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022। কী আছে এই সংশোধনী আইনে? এই আইনটিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের আইডেন্টিফিকেশন নিয়ে মূল আইন দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994-কে সংশোধন করে দুটি ধারা সংযোজন করা হয়েছে, অর্থাৎ অ্যাড করা হয়েছে। 1994 সালের মূল আইনে 7 নম্বর ধারায় 1 এবং 2 নম্বর উপধারায় বলা ছিল, কেউ যদি কোনো তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে বা জালিয়াতি করে কোনো তফসিলি জাতি বা উপজাতির শংসাপত্র বার করে এবং এটি যদি কখনো প্রমাণ হয়, তাহলে সেই প্রমাণপত্র ধারকের শংসাপত্রটি বাজেয়াপ্ত করা হবে এবং তাকে বাতিল বলে গণ্য করা হবে। মূল আইনের 10 নম্বর ধারায় নির্দিষ্ট শাস্তির বিধানও রয়েছে। মিথ্যা তথ্য বা তথ্য গোপন বা যে কোনো রকম জালিয়াতি করে প্রাপ্ত সার্টিফিকেট তফসিলি জাতি উপজাতির শংসাপত্র বাতিল হবে এবং এই সিদ্ধান্ত নির্দেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ ছিল না। সংশোধিত আইনে এবার কী করা হলো না, সেটাই হলো জালিয়াতি প্রমাণ হলে শংসাপত্র বাতিল হলেও তারা যেন আপিলের সুযোগ পান, অর্থাৎ তাদেরকে আবার সুযোগ দেওয়া হলো, অপরাধীকে সুযোগ দেওয়া হলো, অর্থাৎ তাদের প্রদেয় মিথ্যে তথ্যকে সত্যি প্রমাণের আরও একটা সুযোগ দেওয়া হবে। তাহলে বুঝতেই পারা গেল, সুযোগ দেওয়া হচ্ছে মানে সে আপ্রাণ চেষ্টা করবে। সে কি অপরাধী নিজেকে প্রমাণ করবে? কখনো সে তো ধরা দেবে না। সে উপযুক্ত রাস্তা খুঁজবে যাতে করে তার সে অপরাধকে ঢাকা দেওয়া যায়, এবং সরকার তার ব্যবস্থা করে দিচ্ছে। ধন্য এই সরকার এবং ধন্য আমাদের সেই এসসি এসটি শ্রেণীর মানুষেরা। ওনারা কান বন্ধ করে, চোখ বন্ধ করে চুপ মারে থাকলে তাদের কিন্তু দিন যে ঘনিয়ে আসছে অসুবিধার, সেটা বোঝা যাচ্ছে। কারণ জালিয়াতি হয়েছে, নাহলে নিশ্চয়ই এরকম একটা সংশোধনী বিল আসতো না। তবে বুঝতে হবে, কোর্ট ভাববে সেসব কথা, কিন্তু সাধারণ মানুষকেও মাথায় রাখতে হবে এই রকমের আইনি সংশোধনী হওয়ার মূল কারণ কি হতে পারে। কারণ অপরাধীকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, মেনে নিলাম। অনেক আমাদের অশিক্ষিত অজ্ঞ মানুষ রয়েছেন, হয়তো তারা এসসি এসটির মধ্যেই পড়েন, কিন্তু আবেদনের সময় হয়তো কোনো কারণে উপযুক্ত তথ্য না দেওয়া হয়ে যেতে পারে, সেই কারণেও বাতিল হতে পারে বা শংসাপত্র পেয়ে যেতে পারে। কিন্তু ভুল প্রমাণিত হলে পরে যদি তাদের শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার ছলনা করে তাদেরকে সুবিধা দেওয়ার কথা হয়তো রাখা হতে পারে, কিন্তু আসলে তারা তো সুবিধার থেকে বঞ্চিত, সেই অ্যাঙ্গেলটা নয় অ্যাকচুয়ালি। এক্ষেত্রে যারা চালাই করে সার্টিফিকেট পেয়ে আছে, নানারকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা যাতে করে বহাল তবিয়তে থাকতে পারেন, সেরকমও হয়তো একটা এই বিলের পশ্চাতে কোনো একটা কারণ থাকতে পারে। অতএব বন্ধুগণ, একটু সদা সতর্ক হয়ে ভাবা প্রয়োজন আছে। আইন দুর্বল শ্রেণীর রক্ষক হয় ঠিকই আছে, কিন্তু সবল শ্রেণীর মানুষদের আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, প্রোটেকশন দিয়ে দেয়। এটা কিন্তু দুর্বল শ্রেণীর মানুষদের অধিকার খর্বের একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে বলে যেটা মনে হচ্ছে। আপনারা হয়তো বুঝে দেখবেন যে এই কথা ঠিক কি বেঠিক। সচেতন হতে হবে, সজাগ হতে হবে এবং নিজের অধিকার পাওয়ার জন্য
নিজেকে সদা জাগ্রত থাকতে হবে। কিন্তু যেখানে সরকার রক্ষকেই ভক্ষক হয়ে গেলে কিছু করার নেই। কারণ এরকম বিল এনে কি বলার চেষ্টা হলো বিলের মধ্যে এটাই চেষ্টা হলো হয়তো অনেক বেশি জালিয়াতি হয়েছে, সেই জালিয়াতির জন্য প্রাবধান তৈরি করা হচ্ছে যাতে করে তাদেরকে ধামাচাপা দিয়ে বহালি করা হয় এবং সেটার জন্য এইরকম সংশোধনী করা হচ্ছে। কিন্তু এতে তফসিলি জাতি উপজাতি মানুষের খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে, কারণ এই পরম্পরা দীর্ঘস্থায়ী হয়ে গেলে তাদের অধিকার সংকুচিত হয়ে যাবে এবং যারা ভুল করে সার্টিফিকেট একবার বের করে নেবে তারা বংশ পরম্পরাই কিন্তু সেই সার্টিফিকেট ইস্যু করার অধিকার প্রাপ্ত